প্রশ্ন ফাঁস করে ১০-১২ লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেন একটি চক্র। মেধাবী শিক্ষার্থীরা বছরের পর বছর কঠোর পরিশ্রম করলেও প্রশ্ন ফাঁস করে এক রাতেই তারা যে কাউকে বানিয়ে দেন সরকারি চাকরিজীবী। পরীক্ষার আগের রাতে গোপন আস্তানায় নিয়ে মুখস্থ করানো হয় উত্তর, এমনকি চাকরি পাওয়ার পর পরিশোধ করতে হয় টাকা। অভিযোগের সত্যতা যাচাইয়ে এই চক্রের এক সদস্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে এটিএন নিউজ। বিমান সেনা নিয়োগ পরীক্ষা উপলক্ষে চাকরি পাবার পর ১২ লাখ টাকা পরিশোধের শর্তে ছদ্মবেশী একজনকে পাঠানো হয় তাদের কাছে। সাথে দিতে হয় একটি ব্ল্যাঙ্ক চেক এবং ১০০ টাকার ৩টি স্টাম্প। ২৩ সেপ্টেম্বর রাতে ছদ্মবেশী চাকরি প্রত্যাশীকে তাদের আস্তানায় নিয়ে যায় তারা। এরপর তাদের অনুসরণ করে সাভারের ফুলবাড়িয়া এলাকার একটি ৩ তলা আবাসিক ভবনে হাজির হয় এটিএন নিউজ। সেখানেই মেলে আরো ৫০-৬০ জন চাকরি প্রত্যাশীকে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে বিভিন্ন কক্ষের জানালা ভেঙে পালিয়ে যায় চক্রের মূল হোতা এবং কয়েকজন পরীক্ষার্থী। তবে পালাতে না পারা চাকরি প্রত্যাশীরা স্বীকার করেন, টাকার বিনিময়ে চাকরি দেবার কথা বলে তাদের আনা হয়েছে এই বাসায়। কারাগারের চেয়েও ভয়ঙ্কর চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা এখানে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এগুলো আমরা তো জানি না, আমাদের ফ্যামিলি আর কি পাঠানো হয়েছে। ফ্যামিলি পাঠিয়েছে? জি, এখান থেকে এরকম টাইপেরই আসবে। তাই তোমার মনে কি এটা নিয়ে কোনো কৌতূহল জায়গা নাই যে আমাকে প্রশ্ন দিল কিভাবে? স্যার অতটা জানার চেষ্টা করি না, মানে আমরা ভাবতেছি যে আমাদের দিশে পড়িয়ে ইনশাল্লাহ কমন পেয়ে চাকরিটা যদি হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। নিয়োগের জন্য কত টাকা নেবে তারা? এক একজনের কাছ থেকে এক এক রকম টাকা নেয়। যেমন 12 লাখ, 10 লাখ। ৩ তলা এই বাড়িটি যেন একটি চাকরির কারখানা। এখানে বেশ কিছু চাকরি পরীক্ষার প্রশ্ন, চুক্তিপত্র, ব্যাংক চেক, ল্যাপটপ এবং প্রিন্টার পাওয়া যায়। নাম পরিচয় গোপন রাখার শর্তে একজন চাকরি প্রত্যাশীর সাথে কথা বলতে চাই আমরা। আপনি কোন জেলা থেকে এসেছেন? নাটোর জেলা থেকে এসেছি। নাটোর জেলা থেকে এসেছেন। হ্যাঁ, ওনাদের সাথে আপনাদের চুক্তি হয়েছিল কত টাকা? 15 লাখ টাকা। 15 লাখ টাকা। কি পড়ানো হয়েছে আপনাকে? এখানে আসার পর কিছু নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এবং তারা বলছে যে এইগুলা আসবে। নিজ বাড়িতে এই অবৈধ কার্যক্রম চালু থাকার পরেও উল্টো হুমকি দেন বাড়ির মালিকের ছেলে। অনুসন্ধানে জানা যায় চক্রের মূল হোতা মোহাম্মদ রাসেল। তার সহযোগী হিসেবে কাজ করেন মোহাম্মদ রানা, টিপু এবং ফুল মাহমুদ। এই যে লোকজন আসে, কারা চাকরি দেয় এই ব্যাপারেই আসে, এখানে আসলে এখানে উঠে আসে। এ নিয়ে সাভার থানা পুলিশের বক্তব্য জানতে চাইলে তারা অভিযান চালিয়ে বাড়ির মালিকের ছেলে এবং এক পরীক্ষার্থীকে আটক করে। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি পুলিশ। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।